শেখ হাসিনা টানা ১৬ বছরের শাসনামলে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের ছত্রছায়ায় একটি ভয়ঙ্কর ও নিষ্ঠুর চর্চা প্রতিষ্ঠা পেয়েছিল, গুম ও নির্যাতন। গুম সংক্রান্ত কমিশনের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী, বিশেষ করে র্যাব ও ডিজিএফআই এর মাধ্যমে পরিকল্পিতভাবে হাজারো নাগরিককে গুম করে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে বাধ্য করা হয়েছিল। নতুন নতুন কৌশলে নির্যাতন করা হতো টর্চার সেলগুলোতে। গুমের শিকার এক ভুক্তভোগী বলেন, গ্রিলের মধ্যে হ্যান্ডকাফ দিয়ে আমাকে দাঁড় করিয়ে রাখতো, আমি যাতে বসতে না পারি। এভাবে থাকতে থাকতে আমার পা ফুলে যায়। হ্যান্ডকাফের কারণে হাত রক্তাক্ত হয়। ওয়াশরুমে যেতে চাইলে যেতে দিত না। এর মধ্যে একদিন টেবিলের উপরে হাত রেখে আঙুলটা প্লাস দিয়ে শক্ত করে ধরে, আরেকজন সূঁচ ঢুকায়। ২০১৭ সালে ২৩ বছর বয়সী এক যুবককে অপহরণ করে র্যাব। টর্চারের কারণে তার নাভির দুপাশে আঘাতের চিহ্ন সৃষ্টি হয়। তিনি বলেন, আমার পা বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছিল, মাথা নিচের দিকে, পা উপরের দিকে। আমার শরীরে কোনো পোশাক রাখে নাই তখন। তারপর আমাকে দুজন একসঙ্গে এলোপাথাড়ি পিটাতে থাকে, খুব সম্ভবত বেতের লাঠি দিয়ে। পরবর্তীতে আমাকে অসংখ্য বার টর্চার করেছে এবং মারতে মারতে আমার এমন হয়েছে যে চোখের কাপড়ও খুলে গেছে। নাকে মুখে চড়ানো, থাপড়ানো, শুধু পেছনে মারছে। ওই সময় চামড়া ছিঁড়ে, মানে চামড়া ফেটে রক্ত ঝরেছে। তিনি ৭২ দিন গুম ছিলেন। ২০১৭ সালে র্যাব ১১ কর্তৃক অপহৃত হন ৫৬ বছর বয়সী এক ভুক্তভোগী। তিনি বলেন, পরে নাম জানতে পেরেছি, তখন জানতাম না। সে আলেপুদ্দিন লাঠি দিয়ে খুব টর্চার করত। একদিন আমাকেও বেশ টর্চার করে আর বলে যে তাকে টাঙায় রাখ, ঝুলায় রাখ। সেলের গ্রিলের সঙ্গে আমাকে ঝুলায় রাখলো, সঙ্গে হাত করা ছিল। তো এইভাবে অনেক ঘন্টা রাখার পর আমি আর পারছিলাম না। ওই দিনের পর যখন টর্চার করলো, আঙুলের নখটা পুরো উঠে গিয়েছিল। সিটিটিসি কর্তৃক ২০২৩ সালে অপহৃত হন ৪৭ বছর বয়সী এক ব্যক্তি। ১৬ দিন গুম ছিলেন তিনি। তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নির্যাতনকারীরা বলছে এভাবে হবে না, এরে লটকা, টাঙাইয়া রাখতে হবে। তো একজন এএসআই বলল, হবে। সে আমার ২ হাতে রশি লাগায়, তারপর ফ্যানের হুকের সাথে রশি ঝুলিয়ে দেয়। শুধু পায়ের বুড়ো আঙ্গুলটা লাগানো থাকে মেঝেতে, পুরো শরীরটা ঝুলানো। পুরুষদের যৌনাঙ্গ চেপে ধরা, বৈদ্যুতিক শক দেওয়া, প্রস্রাব করাতে বাধ্য করে শক দেওয়া, এসব ছিল গোপন কিন্তু বহুল প্রচলিত নির্যাতনের অংশ। এক ভুক্তভোগী বলেছিলেন, আমি ৫ ফুট উপরে উঠছি মনে হয়েছিল, এমন শক লাগছিল। আমার ২ পায়ের চামড়া ছিঁড়ে গিয়েছিল, কিন্তু সেটা টেরই পাইনি, কারণ ব্যথার কেন্দ্র ছিল অন্য স্থানে। এক পিতা জানিয়েছেন, তার ১৬ বছরের ছেলেটি ২০ মাস ১৩ দিন গুম অবস্থায় থাকার পর ফিরে এসে একাকী হয়ে গেছে। হঠাৎ চিৎকার করে, ফেনা ফেলে, ঘুম থেকে ওঠে এবং ওষুধ খেতে চায় না। তার বিচার, চিকিৎসা বা আইনগত সহায়তা। ওয়াটার বোর্ডিং দিয়ে নির্যাতনের অভিজ্ঞতা শেয়ার করেন এক ভুক্তভোগী। বলেন, মুখের উপরে গামছা দিয়ে ওপরের দিক দিয়ে পানি মারা শুরু করে দিছে। জগ ভর্তি পানি দিতেছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে। তারপর ওই গামছা সরাইয়া বলে, বল কি করছিস? স্যার, কি কমু? আপনি আমারে বলেন, আমার কি জানতে চান? আপনি আমারে কেন ধইরা আনছেন? তখন বলে, না, ওরে হইতো না। আবার গামছা দে, আবার গামছা দে, আবার পানি দে। এইভাবে ৩-৪ বার পানি দেওয়ার পর বলে, ওরে নিয়ে রাইখা আয়। তাকে ২০১৭ সালে গুম করা হয়। মোট ৩৯ দিন গুম ছিলেন তিনি। ২০১৭ সালের বিশেষ গোয়েন্দা সংস্থা ও র্যাব ২ কর্তৃক অপহৃত হন ২৮ বছর বয়সী এক যুবক। তিনি ২০৮ দিন গুম ছিলেন। তার ভাষ্যমতে একটা মেশিনে উঠায় মাথায় বাঁধছে, হাত বাঁধছে, পায়ে বাঁধছে, মানে হাঁটুর মিডলে, পায়ের নিচেও বাঁধছে। এরপর ওই মেশিনটা উঠায়। মেশিন চালানোর পরে মনে হইতেছে যে আমার হাড় সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। ওইটার সেটিং এইরকম যে মেশিনটাই একটা আজব। ওরা বলতো, তুমি পিঠ একেবারে লাগাইয়া রাখো, এইখানে উঠলে কিন্তু সবাই পায়খানা করে দেয়। এমন একটা কঠিন অবস্থা ছিল ওইখানে। মেশিনটা ঘোরানো যায়, কখনো উল্টাও করা যায়, আবার একদম ফ্ল্যাট শোয়ানো যায়। ওইখানে থাকা অবস্থায় হাঁটুর উপর বাড়িয়েও দিছে। জিজ্ঞেস করছে, তুমি সরকারের বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র করতেছো? বাইন্দা আমার হাঁটুর ভিতর দিয়ে হাত ঢুকাইয়া, ২ হাঁটুর মাঝখান দিয়া লাঠি ঢুকাইয়া একটা উঁচু কোনো স্ট্যান্ডের মধ্যে রাখছে, যেটার কারণে আমার পাগুলা উপরে ছিল আর মাথা নিচু হয়ে গেছে। মাথার তালুর মধ্যে এবার বাড়ি দিতে শুরু করছে। ২০১৯ সালে র্যাব ১১ কর্তৃক গুম হন ২৭ বছর বয়সী অপর এক যুবক। তিনি ৪২ দিন গুম ছিলেন। তার ভাষ্যমতে, বাইন্দা আমার এই হাঁটুর ভিতর দিয়া হাত ঢুকাইয়া, ২ হাঁটুর মাঝখান দিয়া লাঠি ঢুকাইয়া একটা উঁচু কোনো স্ট্যান্ডের মধ্যে রাখে, যেটার কারণে আমার
পাগুলো উপরে ছিল আর মাথা নিচু হয়ে গেছে। পায়ের তালুর মধ্যে এবার বাড়ি দিতে শুরু করছে। চিকন একটা লাঠি হবে সম্ভবত। আবার ওই প্রথম থেকে একই প্রশ্ন, নামগুলা বলো, তোমার সাথে কে কে আছে বলো। 2017 সালে র‍্যাব 10 কর্তৃক 27 বছর বয়সী এক যুবককে অপহরণ করা হয়। তিনি 39 দিন গুম ছিলেন। নির্যাতনের বর্ণনা দিয়ে ওই যুবক বলেন, শোয়ানোর পর আমার 2 হাতের উপর দিয়ে আর ঘাড়ের নিচ দিয়ে একটা বাঁশ দিছে, পরে পায়ের নিচ দিয়ে আর রানের নিচ দিয়ে আরেকটা দিল, আবার রানের উপর দিয়েও একটা দিছে। দেওয়ার পর ওইভাবে আমাকে কিছুক্ষণ রাখলো। পরে বলে যে বড় স্যার আসতেছে না। কিছুক্ষণ পর সে আসে। আসার পর হঠাৎ করেই বলে, এই উঠ। বলার সঙ্গে সঙ্গে মনে হলো আমি আর দুনিয়ার মধ্যে নাই। এমন যন্ত্রণা আমার 2 হাতের বাহুতে শুরু হয়েছে আর 2 পায়ের মধ্যে শুরু হয়েছে। মনে হইতেছে কেউ আমারে এই 2টা হাত আর পায়ের গোস্তগুলো ছিঁড়ে ফেলতেছে। 2010 সালে বিশেষ গোয়েন্দা শাখা 29 বছর বয়সী এক যুবককে গুম করে। তার ভাষ্যমতে পায়ে 2টা ক্লিপ লাগায়া দিল। ফার্স্ট সেবার শক খাওয়ার অভিজ্ঞতা। যখন শক দেয় টোটাল শরীরটা আমার ফুটবলের মতো গোল হয়ে যায়। এরকম 8 থেকে 10 বার আমাকে শক দিছে। শকটা হয়তো 3-4 সেকেন্ড সর্বোচ্চ থাকে। তাৎক্ষণিক শরীরটা গোল হয়ে যায়, রগগুলো চেপে ধরে। তো ওই প্রশ্নগুলো করে আর শক দেয়, প্রশ্নগুলো করে আবার শক দেয়। এক পর্যায়ে তারা আমার কাপড় খোলে, আবার ওই একই ক্লিপ লাগায় দেয় আমার গোপন 2টা অঙ্গে। একই জিজ্ঞাসাবাদ চলতে থাকে। যখনই সুইচ দেয় মনে হয় আমার সেই অঙ্গগুলো পুড়ে যাচ্ছে। মাঝে মাঝে গোস্ত পুড়লে যেরকম গন্ধ লাগে সেই গন্ধটা পাইতাম আর কি। তিনি 46 দিন গুম ছিলেন। নির্যাতনের ভয়াবহতা থেকে রেহাই পেতেন না গুমের শিকার নারীরাও। নারীদের নির্যাতনের মাত্রা ছিল আরও নিষ্ঠুর। তাদের ঝুলিয়ে বিকৃত উল্লাস করে অট্টহাসিতে ফেটে পড়তেন বাহিনীর সদস্যরা। গুম কমিশনের দেওয়া প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2018 সালে 25 বছর বয়সী এক নারীকে পুলিশ অপহরণ করে। তিনি 24 দিন ধরে নিখোঁজ ছিলেন। ওই ভুক্তভোগী গুম কমিশনকে বলেন, অনেকটা ক্রুসিফাইড হওয়ার মতো করে তার হাত 2 দিকে বেঁধে ঝুলিয়ে রাখে। ওরা আমার ওড়না নিয়ে নেয়। আমার গায়ে ওড়না ছিল না। আর যেহেতু জানালার দিকে মুখ করা ছিল, অহরহ পুরুষ মানুষরা এসে আমাদের দেখছিল। এটা বলার বাহিরে, মানে তারা একটা মজা পাচ্ছিল। বলা বলি করতেছিল যে এমন পর্দাই করছে, এখন সব পর্দা ছুটে গেছে। আমার পিরিয়ড হওয়ার ডেট ছিল অনেক লেটে, কিন্তু যেই টর্চার করে তাতে আমি এত পরিমাণ অসুস্থ হয়ে পড়ি যে সঙ্গে সঙ্গে আমার পিরিয়ড আরম্ভ হয়ে যায়। এরপর ওনাদেরকে বলি যে আমার প্যাড লাগবে। এটা নিয়েও অনেকে হাসাহাসি করে। থাকার স্থানের ভয়াবহ ও অমানবিক অবস্থার কথা তুলে ধরেন অপর এক ভুক্তভোগী। গুম হওয়া ব্যক্তি বলেন, ঘুমাতে গেলে একজন আইসা বলতেছে, এই ঘুমাইতেছো কেন? মানে ঘুমাইতে দিত না। জিজ্ঞাসাবাদ শেষে যাওয়ার পর বালিশ সরায় ফেলতো। শীতের মধ্যে কম্বল বালিশ সবই সরায় ফেলতো। এছাড়া চেয়ার ছাড়া খালি পায়ের উপর ভর দিয়ে বসায় রাখতো। আবার দেখা গেছে হ্যান্ডকাপ পরায় বিছনার পাশে আটকায় রাখতো। এক হাতে মশা কামড়ালে মারা যেত না। খুব কষ্ট পাইতাম আর কি। তিনি 391 দিন গুম ছিলেন। তার বয়স 46 বছর। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।